মানুষের তৈরি করা মানব রচিত সেকুলারিজম, মানব রচিত সোশ্যালিজম, মানব রচিত কমিউনিজম, মানুষের তৈরি করা ন্যাশনালিজম, এইসব দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়া মানুষ যারা মানুষের তৈরি করা মতবাদ যারা ইসলাম বাদ দিয়া গ্রহণ করেছে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। কথাগুলো কার করা হলো? ক্ষতিগ্রস্ত, চরম ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত? এই যে তাগীরা, তারা হলো তাগুতের ভিতরে পর্যায়ে বলেন দিনকে ছেড়ে, ইসলামকে ছেড়ে, ইসলাম নামক জীবন ব্যবস্থা বাদ দিয়া মানুষের তৈরি জীবন ব্যবস্থা যারা ব্যক্তিতে, পরিবারে, সমাজে, অর্থনীতিতে, রাজনীতিতে গ্রহণ করে, রব্বুল আলামিন বলেন সেটা পশ্চিমকালেও তার থেকে গ্রহণ করা হবে না। আর ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যারা এইরকম কাজ যারা করবে কিয়ামতের দিন চূড়ান্ত পর্যায়ে তারা ক্ষতিগ্রস্ত হবে। বলি নাউযুবিল্লাহ। এই ধরনের অপরাধ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো জাহান্নামে যাবে। আর জাহান্নামে যাবে যখন, তখন জাহান্নামের ভিতরে প্রশ্ন আসতে পারে কতদিন থাকবে। এই প্রশ্ন আসতে পারে জাহান্নামে কত কাল থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা ফিহা আহকাবা। মাইক আছে ইকু কময়া রিভাব দেন, ইকু কময়া রিভাব দেন, লোকেরা যেন ভাষা করে বুঝতে পারে। লাবিসিনা ফিহা আহকাবা, মুফাসসিরিন ওলামায়ে কেরাম যারা আছে, আহকাব বলা হয় বছরের পর বছর, যুগের পর যুগ যেটা আসে এটাকে আরবিতে আহকাব বলে। হাকাবুন শব্দ থেকে উৎপত্তি। মুফাসসিরিন কেরাম লিখেছেন, কেউ কেউ বলেছেন যে হাকাবুনের সময়সীমা হলো 70 বছর। কত বছর? 70 বছর। এখন দুনিয়া 70 বছর আর 80 বছর নয়। জাহান্নামের একটা দিন, কিয়ামতের ময়দানের একটা দিনের সম্পর্কে কোরআন বলেছে কিয়ামতের দিনটা হবে 50,000 সানা মিম্মা তাউদ্দুন। তোমরা যে দিবস গণনা করো এই রকমের 50,000 বছরের সমান হবে কিয়ামতের একটা দিন। সুবহানাল্লাহ। চিন্তা করেন 50 বছর তো অনেকে বাঁচে না, 50,000 বছরের সমান হবে কিয়ামতের একটা দিন। ওই রকমের 70 বছর জাহান্নামে থাকা লাগবে, 80 বছর জাহান্নামে থাকা লাগবে। আবার কোনো মুফাসসির বলেছেন না, একটা যুগ শেষ হলে নতুন আর একটা যুগ শুরু হয়ে যাবে, কাল শেষ হলে আর একটা কাল শুরু হবে, দিন শেষ হলে আর একটা দিন শুরু হবে। জাহান্নামীরা যারা দিন মানে নাই, আল্লাহর দিনকে যারা বাদ দিয়া অন্য কিছুকে যারা দিন নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে মানেছে, তাদের অবস্থা জাহান্নামে এত ভয়ঙ্কর হবে, তারা জাহান্নামের ভিতরে এইভাবে চিরকাল থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের ভিতরে তাদেরকে কেমন আপ্যায়ন করা হবে শোনো। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। হাদিসের ভিতরে পড়েছি, গত জুমায় যখন এই হাদিস মুতাআলা করতেছিলাম, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 3,500 বছর পর্যন্ত জাহান্নামকে প্রজ্বলিত করেছেন, উত্তপ্ত করেছেন। ওই জাহান্নামের উত্তপের ভিতরে মানুষেরা যখন থাকবে, জাহান্নামের এত ভয়ঙ্কর গরম, জাহান্নামের আগুন এত উত্তপ্ত, আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। ওই জাহান্নামের আগুনে শরীরের চামড়াগুলো যখন সব জ্বলে যাবে, পুড়ে যাবে, আল্লাহ বলেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমি রব নতুন করে আবার তাদের
শরীরে চামড়া লাগাইয়া দেব, যাতে দুনিয়াতে যত পাপ করেছে, যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, সকল অপরাধের শাস্তি যেন জরমের মতো ভোগ করতে পারে। জাহান্নামে প্রচন্ড তাপে গলা যখন শুকিয়ে আসবে, একটু আমাদের দুনিয়াতে একটু গরম লাগলে পরে একটুখানি ঠান্ডা পানি খাইলে যেমন আমাদের মনটা শান্ত হয়ে যায়, সতেজ হয়ে যায়, জাহান্নামের ভিতরে এইরকম তাদেরকে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে ঠান্ডা ঠান্ডা কোনো পানিও পাবে না, পান করার মতো কোনো সুপীয় পানিও সেখানে থাকবে না। তাদেরকে যখন প্রচন্ড তৃষ্ণা যখন লাগবে, তখন তাদেরকে পান করার জন্য দেওয়া হবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে হামিমা পান করতে দেওয়া হবে। হামিমা কি? ফুটন্ত গরম পানি। শুধু গরম পানি নয়, গরম পানির তো অনেক স্তর আছে। যেমন আমরা এখন সাধারণ সব গরম আমরা খাইতে পারি না, ঠিক না? আমরা খাইতে পারি কোমল গরম যেটা, সেটা আমরা খাইতে পারি। আল্লাহ তাআলা হামিমা শব্দের মুফাসসিরে কেরামগণ লিখেছেন উত্তপের আগুনের সর্বশেষ যে সীমায় যে তাপ দেওয়া হয়, যার পরে আর কোনো সীমা রেখা নাই, ওটাকে বলা হয় হামিমা। ওই রকম টকবকে ফুটন্ত গরম পানি তাদেরকে খাইতে দেওয়া হবে, পান করতে দেওয়া হবে। যে পানি জাহান্নামীরা পান করার সঙ্গে সঙ্গে তার নিজ দিয়া তার শরীরের সমস্ত নারী বুড়ি সব কিছু বেরিয়ে যাবে। মুখ দিয়ে পান করবে, পিছনের রাস্তা দিয়ে সব বেরিয়ে যাবে। শুধু তাই নয়, জাহান্নামীদেরকে এত শাস্তি দেওয়া হবে প্রচন্ড পিপাসার্থ অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু গরম পানি নয়, দুনিয়াতে এত পাপ করেছে, এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে, শুধু গরম পানি খাওয়াইনি তো অপরাধের শাস্তি হবে না। মনে করেন একজন লোক যদি একজনকে হত্যা করে আর তারে যদি ফাঁসি হয় আর তাহলে বিচার হলো, কিন্তু একই লোক যদি হাজারো মানুষকে হত্যা করে তারে তার ফাঁসিটা কত হাজার বার দেওয়া দরকার, এটা তো দুনিয়ায় দেওয়া সম্ভব নয়, ঠিক কিনা? এই যে হাসিনার মতো জানেন কত হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, কত পাপের অপরাধী, এমন কোন পাপ নাই যা এই বুড়া বেটি করে নাই, ঠিক কিনা? বয়স 80-র উপরে ভাব লইতো এমন মনে হয় যেন 20 বছরের কুমারী, ঠিক কিনা? এমনকি আন্দোলনের পরে বাসা থেকে যেসব পণ্যদ্রব্য বের হয়েছে তাতে বোঝা যায় শুধু উপর দিয়ে খারাপ না, ভিতর দিয়েও খারাপ, ঠিক কিনা? দুশ্চরিত্র ছিল, মদ খাইত, আর কয় খালেদা জিয়া বলে মদ খাইয়া বলে কলিজা পচাইছে, এরপরে কিডনি পচাইছে, নাউজুবিল্লাহ। সব ও প্রয়োজন দিয়া নষ্ট করিয়া দিয়া সংসদে দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিত, ও নিজে চুরি করতো, ভালো মানুষের ওই জন্য চুরি ভাবত, ঠিক কিনা? সালমানের রহমান নিজে স্বীকার করেছে যে সপ্তাহে একদিন গণভবনে মদের আসর বসত, যত আড্ডা বাজে আড্ডা ছিল তার আসর বসত, এবং স্বয়ং প্রিয়েম নিজে সেই আসরে উপস্থিত থাকতেন এবং মজা লুটতেন, বলি নাউজুবিল্লাহ। কত বড় দুশ্চরিত্রা আমাদের ঘরে ছিল, আল্লাহ ওরে বিদায় করে দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। যতই বলুক শর্ট করে ঢুকবে, ফট করে ঢুকবে, ইতিহাস নাই পৃথিবীতে যে সরকার, যে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একবার যে পালায় ও আর তার ভূখণ্ডে জায়গা পায়। আমরা অপেক্ষায় আছি, আপনি শর্ট করে ঢোকে, আমরা পট করে আপনারা ধরবো, ঠিক কিনা? এ জাতি আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু হাসিনার ব্যাপারে কোনো ইখতিলাফ আছে নাকি? কোনো ইখতিলাফ নেই। ওনার ভাই আছে একজন, আছে না? এখন ভাই তো কত ভাই হয় দেখবেন, গায়ের ভিতরে গামছা কয়েকটা রাখে, সেই রকমের একজন ভাই আছে না?
আপনারা চেনেন নাই মনে হয়, চিনছেন? আরে গামছাওয়ালা, গামছাওয়ালার একটা বক্তব্য দেখলাম, বলবে যে হাসিনা কত এত বড় সব আর বাংলাদেশে ছিল। কথা বোঝেন নাই? অথচ ক্ষমতায় থাকা অবস্থায় বইনের থেকে যত ফায়দা লোকা সব লুটছে। এই দুই ভাই যত খবর বাংলাদেশে আছে তার ভিতরে এই দুই ভাই আছে, ঠিক কিনা? একজন সেদিন বলতেছে এক বক্তব্যে, আমি বলছি আমি কোনোদিন আমি বলি নাই, আর আমি কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চাই না। কি চাই না? ক্ষমা চাই না। ওনার বক্তব্য ভাইরাল হয়েছে না? আমি জীবনেও কোনোদিন ক্ষমা চাই না, কারণ আমার কোনো গুনাহই নাই। চিন্তা করলাম নবীদেরকেও ফেল হয়ে গেছে। আমাদের নবী বিশ্ব নবী, নবীনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ নাই, আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। আমার আল্লাহ নিজে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, নবী আমার লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা। আল্লাহু আকবার। আমার নবী কেন বলেছেন, নবী আমার আপনার সামনের পিছনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। যেই নবীর কোনো গুনাহ নাই ওই নবীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা করতেন, ক্ষমা চাইতেন, মাফ চাইতেন। কতবার? রাসূলুল্লাহ বলতেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা। ও আমার উম্মত, আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে 70 বার তওবা করি। ওফি রিওয়ায়াতিন উখরা ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা। আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। কতবার? একটা হাদিসে বললেন 70 বার, আর একটা হাদিসে বললেন 100 বার। নবীজি এরপরে বলেন, ফায়া আইয়ুহান নাস ফাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ও মানুষেরা, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমরা আল্লাহর কাছে মাফ চাও। সুবহানাল্লাহ। নবীজি গুনাহ নাই কিন্তু 70 বার তওবা করেছেন। আর এই ছাগল কয় আমি কোনোদিন ক্ষমা চাই। ইমান আছে? এর আগে হজ দিয়া এবারে বাংলাদেশের যত ইসলামিক যত কাজ আছে সব নিয়ে সে কটূক্তি করছে। এরপরে যে এরা নাম কেমনে মুসলমান লাগায়, এদেশে যদি কালেমার পতাকা উড্ডীন হয়, এদের ধৈরা বাইতুল মুকাররমের উত্তর গেটের সামনে বান্দা এদের ফাঁসি কার্যকর হবে। ঠিক কিনা? এরা ইসলামের চূড়ান্ত দুশমন। এরা ইসলামের কি? চূড়ান্ত দুশমন। ওরা সুযোগ পাইনি ইসলামের ক্ষতি করে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তাদেরকে ফুটন্ত পানি খেতে দেওয়া হবে, পান করতে দেওয়া হবে, আর কি দেওয়া হবে? শোনো, যখন প্রচন্ড পিপাসা লাগবে, পিপাসা লাগার সঙ্গে সঙ্গে তাদেরকে শরীরের ভিতরে যে ক্ষত আছে, যে ধরনের পচন আছে শরীরে, ওই পচন থেকে দেখবেন কলকারি বের হয়। আমার বরিশালের ভাষায় কয় কলকারি। এক ধরনের পদার্থ, পিচ্ছিল পদার্থ বের হয়। রাব্বুল আলামিন বলেন, ওই পিচ্ছিল পদার্থ, পচা নোংরা খাবার তাদেরকে খাইতে দেওয়া হবে পানীয় হিসেবে। আবার কোরআন শরীফে কোথাও বলা হয়েছে, ইল্লা মিন গিসলিন। জাহান্নামীদেরকে শরীরের পুজ আর পচা রক্ত তাদেরকে খাইতে দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর দশা হবে! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরিণতিটা কেন হবে? শোনো, দুনিয়াতে যত পাপ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, কষ্ট হয় আপনাদের? খারাপ লাগতেছে? জাযাউ
ইনফাকা। আল্লাহ তাআলা বলেন এটা হলে হবে তাদের প্রতিদান। দুনিয়াতে যে পাপ করেছে, অন্যায় করেছে, যে অপরাধ করেছে, তার সাজা দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। জাহান্নামে সাজা দেবেন কে? সাজা কেন দেওয়া হবে? জাহান্নামে কেন যাবে তারা? কারণ হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম যারা আছেন বাসায় যে মিলাবেন, আমি যে তাফসীর করতেছি বা যে আলোচনা করতেছি এটা কোরআন শরীফের সাথে মিল আছে কিনা? শুধু মৌলবী বললো ঠিক বলবেন তা নয়। তাফসীর বললে আমি তাফসীর ইবনে কাসির পড়ি, আমি তাফসীর মারিফুল কোরআন পড়ি, আমি তাফসীর আল মুয়াসসার মাঝে মাঝে দেখি। এই যে তাফসীরগুলো বললাম, মাঝে মাঝে তাফহিমুল কোরআন মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে দেখি। কারণ তাফহিমুল কোরআন না পড়লে আন্দোলন সমাধান শেখা যায় না। অনেক মৌলবীরা আছে ফতোয়াবাজি করে, অথচ যারা ফতোয়াবাজি করে এরকম কয়েকজনকে আমি জিজ্ঞেস করেছি, আপনি যে এই তাফসীরের বিরোধিতা করেন জীবনেও কি পড়েছেন? কয় না হুজুর, আমার উস্তাদের মুখে শুনেছি। কার মুখে শুনেছে? ওনার উস্তাদের দিকে গিয়ে ওনার উস্তাদ হবে না, আমি আমার উস্তাদের থেকে শুনেছি। একটাবার তাকাইয়া দেখলো না কতবার সংস্কার হয়েছে, কতবার সংকলন হয়েছে কিনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যারা যাবে কারণ হবে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। কারণ ওরা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, পরকালে জবাব দিতে হবে, এই চিন্তা চেতনা ওরা লালন করে না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। হিসাব দিতে হবে এই চিন্তাটাকে ইংরেজিতে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। ইংরেজিতে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। পরকালের জবাবদিহিমূলক জীবন তারা যাপন করে। কোরআন শরীফে আরো আছে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই যারা পাপ করেছে দুনিয়াতে, মানুষের এই জিন্দেগি যারা যাপন করেছে, জনগণের টাকা দিয়ে যারা ব্যবসা বানাইছে, জনগণের টাকা যারা লুট করেছে, নানান প্রজেক্টের নামে সব টাকা আমার দেশ থেকে সব পাচার করে বিদেশে যারা গেছে, কিয়ামতের ময়দানে এদের আসামিদেরকে আল্লাহ বলবেন খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহীমা সাল্লুহু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ধর। আল্লাহ কি বলবেন? ধরো, খুঁজো, ধরো, অ্যারেস্ট দেন, এদেরকে গ্রেফতার কর। গ্রেফতার করে কি করো? ফাগুল্লু, এদেরকে ডান্ডা বেরি পড়াও। দুনিয়াতে মুফতি কাজী ইব্রাহিমের মতো আলেমের ডান্ডা বেরি পড়াইস। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হকের মতো আলেমদেরকে ডান্ডা বেরি লাগাইছে। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো আলেমের এখানে বেরি পড়াইয়া তার হাতটাকে পচাইয়া দিয়েছে। ভাইয়েরা আমার, জাহান্নামে আল্লাহ তাআলা ওদেরকে কিয়ামতের দিন বলবেন ধর, ধইরা ফাগুল্লু ডান্ডা বেরি পড়াও। কেমন ডান্ডা বেরি? মুফতি কাজী ইব্রাহিমের বয়ান ধরে দিয়া বাংশ, আলেমদের বয়ান ধরে দিয়া বাংশ। ইসলামী আন্দোলনের অগ্রদূত এটিএ মাজারুল ইসলামের ডান্ডা বেরি পড়াইয়া উঠেছ। আল্লাহ বলবেন সুম্মা ফি সিলসিলাতিন ذرعها 70 ذراعا فاسلكوه। এদের এক গজ দুই গজ নয়, 70 ذراعا 70 গজ লম্বা শিকল দিয়া এদের বেঁধে এরপরে জাহান্নামে নিক্ষেপ করো। বলি নাউযুবিল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন ذرعها 70 ذراعا। আল্লাহ বলেন 70 গজ। কত গজ? 70 গজে কত হয়? 140 হাত লম্বা ডান্ডা বেরি লাগাইয়া ফেরেশতারা নিক্ষেপ করবে কোথায়? আল্লাহ বলেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাইকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া
এই ডান্ডাটি লাগায় যখন ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নাম আগে গোসায় ফেটে পড়বে। এরপরে এই অবস্থা দেখে জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা আছে মালিক নাম কি, মালিক জিজ্ঞেস করবে, এ আল্লাহর গোলাম আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি কোনো নাযীর যায় নাই? কোনো তোমাদের কাছে কি সতর্ককারী কেউ যায় নাই? কোনো নবী কি যায় নাই? কোনো রাসূল কি যায় নাই? কোনো আলেমের মুখ থেকে কি এই জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্যের কথা শোনো নাই? যেই জাহান্নামে আজকে তুমি জাহান্নামে এলে, সেদিন তারা অস্বীকার করতে পারবে না। ওই যে বাংলায় একটা কথা আছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, আছে না নাই? সেদিন তারা অস্বীকার করতে পারবে না যে না আমাদের কাছে আলেমরা আয় নাই। সেদিন তারা বলবে, আল্লাহ বলেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা বলবে হ্যাঁ আমাদের কাছে নাযীরগণ এসেছেন, আমাদের কাছে বিধি প্রদর্শনকারীগণ এসেছেন, আমাদেরকে জাহান্নামের ভয় দেখাইছেন, আমরা তাদের কথা শুনি নাই, মানি নাই। ফাকাল্লামনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহু আকবার। ফাকাল্লামনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, বলেছিলাম এইসব কোনো ব্যাপারই না, এগুলো কিচ্ছু নাজিল করে নাই। মৌলবীর কাজই হলো খালি আমাদেরকে ভয় দেখানো। মৌলবীর কাজ কি? খালি আমাদেরকে ভয় দেখায়। মসজিদে জুমার খুতবায় গেলে পরে হুজুরদের কাজই হলো খালি ডর দেখানো, জাহান্নামের কথা বলে ডর দেখায়, সুদের কথা বলে ডর দেখায়, ঘুষের কথা বলে ডর দেখায়। আলেমদের কথা দুনিয়াতে ঢুকে পরে এখান দিয়া শুনছে, ওইখান দিয়া সাইডে জীবনে বসে এই হুজুর আমার বলেন না, এই হুজুর আমার পীরের মুরিদ না, আমি যে টুপি বলি এই টুপি এই হুজুর বলে না, সুতরাং এই হুজুরের কথা মানা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সম্মানিত হাজিরিন, এই জন্য আলেমদের কথা শুনতে হবে, মানতে হবে, ঠিক না? আলেমরা বিশ্বাস করেন আল্লাহর কসম, আমরা কোনো দল গানা নই, কোনো পীর গানা নই, কোনো পন্থী নই। কোরআন করি, কোরআন যা বুঝি সে কথাগুলো জাতিকে বলা বোঝানোর চেষ্টা করি, ঠিক না? সুতরাং আমাদের দায়িত্ব হলো বলা, আর আপনাদের দায়িত্ব হলো মানা, না মানা এটা আপনার ব্যাপার। কারণ রাসূল আল্লাহ বলেছেন, নবী আমার ইন্নামা আনতা মুযাক্কির, আপনি হলেন উপদেশক, আপনার কাজ হলো উপদেশ দেওয়া। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার কাছে রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তুমি তা পৌঁছে দাও। যদি তুমি তা না পৌঁছাও তবে রিসালাতের দায়িত্ব পালন করলে না। এখন আর নবী আসবে না, রাসূল আসবে না, কিন্তু সেই দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম, ঠিক কি না? সবার কথা শুনলেও আলেমদের কথা শুনতে নারাজ। অথচ আলেমের মর্যাদা, আলেমের সম্মান নবীজি বলতেন ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম, একজন আলেমের মর্যাদা, একজন আলেমের গুরুত্ব তোমাদের মধ্যে তেমন আমি নবীর মর্যাদা তোমাদের মধ্যে যেমন। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেবের দাম দেয় না। মসজিদের বাংলাদেশে যত মসজিদ আছে সব চাইতে আলেমরা, মসজিদের ইমামরা হলো সব চাইতে মাজলুম। সব চাইতে কি মাজলুম? নিজের সংসার 20,000-এ চলে না, 50,000-এ চলে না, আর মসজিদের ইমাম সাহেবের বেতন দেয় সারা মাস 150 ওয়াক্ত নামাজ পড়ায়, 150 ওয়াক্ত নামাজ পড়ানোর পরে 5,000 টাকা আবার দেওয়ার পরে ঠেলাঠেলি আছে না নাই? আছে না নাই? আপনাদের দিকে বেতন মনে অনেক বেশি নাকি? হ্যাঁ, কি দাদা? আল্লাহ আলেমদের অথচ আলেমদের মর্যাদা যদি না দেন, ভাই আমার আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার সংসার কি 20,000 টাকার নিচে চলে? আমার ছোট্ট সংসার, আমার 2টা মেয়ে আর আমরা 2 জন ঢাকাতে থাকি। আমি হিসাব করি না, আল্লাহ বলে
ছোট্ট সংসারে আমাদের মেয়েটা একটু ভালো জায়গায় পড়ে, মেয়েটার পিছনে প্রায় 10-12 হাজার টাকা যায় খরচ শুধু মেয়েটার পিছনে। তাহলে এরপরে তাহলে আপনি আপনার চিন্তা করেন, আপনার সংসারে আপনার মেয়েটার নতুন জামা লাগে, আপনার স্ত্রীর নতুন শাড়ি লাগে, হুজুরের বউ মনে হয় লাগে না, হুজুরের সন্তানটার মনে হয় নতুন জামা কিনতে ইচ্ছা করে না। এর মতো এইরকম জুলুম করেন বলে ভালো ইমামও কপালে জোটে। বেতন যত ভালো দিবে ইমাম তত দামি হবে, ঠিক কিনা? বিশ্বনবী বলেন ফাদলুল আলিম আলা আলিম কাফাদিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। সমস্ত তারকারাজির মধ্যে সাদের মর্যাদা যেমন, উম্মতের মধ্যে আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। মসজিদের সভাপতিরা, সেক্রেটারিরা রাগ করলেন আপনারা? মসজিদের ইমামদের বেতন বাড়ান, আপনাদের ইমান বেড়ে যাবে। হুজুরকে যত নিরাপদ রাখবেন আপনাদের ইমান তত। মাদ্রাসার শিক্ষকদের বেতন বাড়ায় দেন, যত তাদের বেতন বাড়াবেন, যত তাদেরকে দুশ্চিন্তা মুক্ত রাখবেন, তত বেশি সার্ভিস তাদের থেকে পাবেন, ঠিক কিনা? আলেমদেরকে দিলে কমবে না। আলেমরা টাকা দিয়া গাড়ি বাড়ি দুনিয়া কিছু বানায় না। আলেমরা টাকা দিয়ে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, দিনী প্রতিষ্ঠান বানায়, খানকা বানায়, ওলামায়ে কেরামের খেদমত নানানভাবে কিতাব লেখে, কিতাব বের করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি। আল্লাহ তাআলা বলেন এই যে তাদেরকে শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়ার মূল কারণ হলো তারা পরকাল ভিত্তিক জীবন যাপন করে নাই। আর তারা কি করেছে শোনো, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। আর তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে। সুদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম এইটা জানে না এমন কোন পাগলও আছে, কিন্তু তারপরও খায় না। তার মানে আপনি সুদকে কি করলেন? এটাকে অস্বীকার করলেন। আল্লাহ যে হারাম করেছেন আপনি এটা করলেন, মানে আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইলেন। ঘুষ খাওয়া হারাম না হারাম? ঘুষ আপনি খাইলেন, আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখালেন। রব্বুল আলামিন বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এরা আমার নিদর্শন সমূহকে, আমার আদেশ নিষেধগুলোকে সব তারা মিথ্যা শুধু প্রতিপন্ন করে নাই, নিজেরা মিথ্যা সাব্যস্ত করেছে আর জাতিকেও উদ্বুদ্ধ করেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা। সবকিছু স্পষ্ট ফলকের ভিতরে সবকিছু লিপিবদ্ধ থাকবে। কিয়ামতের দিন কেউ অস্বীকার করতে পারবে না। দুনিয়াতে সুদ খাইছো, হারাম খাইছো, মানুষের উপরে জুলুম করছো, নির্যাতন করছো, কিয়ামতের দিন আল্লাহ ধরলে বলবা করি নাই, এমন কোন সুযোগ কিয়ামতের দিন পাওয়া যাবে নাকি? আমার সামনে যেমন ক্যামেরাগুলো তাক করা আছে, এই 1.5 ঘন্টা সময় যে কথাগুলো এই ভাঙ্গা কণ্ঠ নিয়ে বলতে চাইলাম, যেগুলো বললাম, এগুলো আজ থেকে 20 বছর পর, 50 বছর পর আমি নমানি থাকবো না, কিন্তু এই কথাগুলো নেটে থাকবে না। আজকে সাইদি সাহেব হুজুর আমাদের মধ্যে নাই, কিন্তু তার 20 বছর আগে যে কথা বলেছেন, 25 বছর আগে যে কথা বলেছেন, তা আছে না নাই? এইটা যেমন বুঝেন, আপনার আমার ধারের সাথে এই দুনিয়ার হাবিজাবি কোনো ক্যামেরা নয়, এর চাইতে ডেঞ্জারাস ক্যামেরা আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। প্রতিটি মানুষের ধারের সাথে ঘুটলি লটকে দিয়েছেন কে? বান্দা যা করে 24 আওয়ার্স আপনি আমি যা করি, যুবকেরা গভীর রজনীতে কেউ দেখে না, মা দেখে না, বাপ দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, রুমের দরজা বন্ধ করে দিয়ে মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করো, কেউ না দেখলেও দেখে কে? ইমোতে ভাইবারে কার সাথে কথা বলো, ইউটিউবে কি নগ্ন দৃশ্যগুলো তুমি দেখো,
গুগলে সার্চ দিয়া দিয়া কোথায় কোন কোন পয়েন্টে কোন কোন জায়গায় তুমি ব্রাউজিং করো, জগতের কেউ না জানলেও জানে কে, সব এখানে রেকর্ড হয় না হয় না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। কিয়ামতের দিন সব বের করে দিবেন কে? সব বের করা হবে। বের করে আল্লাহ অর্ডার করবেন, বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন আমরা বলবেন ইকরা পড়ো। এখন এই পড়ার অর্থ যদি বলি দেখো ভুল হবে না। এক সময় ক্যামেরা ছিল না, লোকদেরকে বুঝাইতে কষ্ট। এই জন্য আমি মাঝে মাঝে বলি ইনভেনশন অফ সায়েন্স, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে মানুষের জন্য কোরআন বোঝা ততটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে শুধু কিতাব দেখায় বলবেন পড়ো না, ভিডিও আকারে তোমার আমলনামা দেখানো হবে। বান্দা আমলনামা দেখে আশ্চর্য হয়ে বলবে ইয়া ওয়াইলাতা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দা ঈসা আমলনামাগুলো দেখা বলবেন ইয়া ওয়াইলাতা হায় আফসোস মা লিহাদাল কিতাব, এমন একটা বই লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে বৃহত্তর কোন অপরাধ এখানে মাফ। আল্লাহ বলবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ও যুবক, এই আয়াত যদি তোমার মাথায় থাকে, এই শিক্ষা যদি তোমার মাথায় থাকে যে আল্লাহ সর্বদা দেখতেছেন, এখানে শুধু ক্যামেরা নয়, ক্যামেরা রক্ষণাবেক্ষণের জন্য প্রতিটি ক্যামেরার সাথে ক্যামেরা আছে না, আর এই ক্যামেরাটা রক্ষণাবেক্ষণের জন্য আছে দুইজন। কয়জন? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন এমন সম্মানিত কিরামান কাতিবিন, দুইজন এমন সম্মানিত লেখক আছেন, তোমরা যা করো সব তারা জানে, আর সব তারা শুধু ভিডিও করে না, লেখও রাখে। যখন যেটা প্রয়োজন হবে সব বের করে করে আল্লাহ দেখাইয়া দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, সবকিছু স্পষ্ট ফলকে থাকবে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহু আকবার। ফাযুকু ফালান নাযীদাকুম, আল্লাহ বলবেন আজকে জন্মের মতো দুনিয়াতে কৃত অপরাধের সাজা শাস্তির স্বাদ আস্বাদন করো। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আজকে তোমাদের জন্য আযাব বাড়বে বই কমবে। ফাযুকু ফালান নাযীদাকুম, তোমাদের জন্য বাড়বে না। কি বাড়বে না? ইল্লা আযাবা, শাস্তি বাড়বে না। শুধু শাস্তি, শাস্তি পর শাস্তি তোমাদের জন্য। 9টা স্টাইলে শাস্তি দিবেন কে? কয়টা স্টাইল? 9টা স্টাইল। কিতাবের শেষে আমার লেখা আছে এছাড়াও আর অনেক পদ্ধতি জাহান্নামের ভিতরে থাকবে। আজকে সময় নেই, যদি সময় থাকতো সেই 9টা পদ্ধতি বলতাম। তার ভিতরে অন্যতম একটা পদ্ধতি হলো গুর্জ দিয়া ফেরেশতারা মারবে। লোহা, জাহান্নামের তৈরি লোহা হাতুড়ি দিয়া মাথার উপরে আঘাত করবে, পিটাবে ফেরেশতারা। এরপরে 2 নম্বর আরেকটা হলো মুখের ভিতরে জ্বলন্ত সেই জাহান্নামের আগুনের আগুনটা মুখের ভিতরে ঢুকে দেওয়া। এই ধরনের 9টা পদ্ধতিতে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। কেন জাহান্নামী হলে? দুনিয়াতে আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদেরকে শুনাইছেন অনেক জায়গায় অনেক কারণ। তার ভিতরে একটা হলো ওয়াফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুত'imুল মিসকিন।
সাথীদের সাথে কথোপকথন হবে, ডায়লগ। দুনিয়াতে মৌলবীদেরকে দেখে টিকের মাসে মৌলবাদী করেছে, রাজাকার করেছে, আলবদর করেছে, কত কিছু বইরা ইসলাম বন্দীদেরকে ঘায়েল করছে না। জান্নাতের ভিতরে জান্নাতীরা থাকবে পাওয়ারে, ক্ষমতা। আল্লাহ বলেন ওলামায়ে কেরাম এখানে আছেন, ওফি জান্নাতিন ইয়াতাসাআলুন হবে মুফাল, প্রশ্ন ডায়লগ হবে, কথোপকথন হবে। জান্নাতীরা জিজ্ঞেস করবে, এই বেটা মা সালাকাকুম ফি সাকার, কেন সাকারের ভিতরে এলি, জাহান্নামে কেন এলি? সেদিন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়ি না। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, অসহায়দেরকে খাদ্য খাওয়া হইলে। এছাড়া আরো অনেক কারণ আছে। আল্লাহ তাআলা বলেন এক জায়গায়, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহাপরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহর উপরে বিশ্বাস করে নাই বলেই তো আকাম কুকাম যা ছিল সব করেছে। আল্লাহ বলবেন ফাজুকু, আজকে সাপ গ্রহণ করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আজকে শুধু শাস্তির পর শাস্তি তাদের জন্য দেওয়া হবে। এই জন্য ভাই আমার জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করে বলি আমি। ধৈর্য ধরে যারা দীর্ঘ সময় কথাগুলো শুনেছেন,